চলো বন্ধুরা, চলে আসলাম রোজকার মতো আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে এই ছোট্ট ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা দেখাতে চলে এলাম যে দেখো, আমি বাড়িতে গোলাপ জল বানিয়েছিলাম, দেখতে পাচ্ছ। দেখাতে চলেছি আর শোনাতে চলেছি যে আমি কিভাবে এই গোলাপ জলটা বানালাম। আর এই যে বোতলটা দেখছো, এই বোতলটা কিন্তু কোনো মলে কিংবা কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। কারণ কি, এই বোতলটা হলে সুবিধা হয়, এখান থেকে না স্প্রে করা যায়। এই যে এরকম করে স্প্রে করা যায়, দেখো, এই দেখো, এরকম করে স্প্রে করা যায় কিন্তু। আর স্প্রে করে কিন্তু তোমরা মুখে লাগাতে পারবে। তো আমি এই গোলাপ জলটা কিভাবে বানালাম, তো এটাই তোমাদের আজকে আমি শোনাবো। আর দেখাবো না এই কারণে, অলরেডি তো বানিয়ে ফেলেছি। তো তোমরা যদি কমেন্ট করো যে দেখানোর জন্য কিংবা তোমরা শিখবে, তাহলে দেখাতে পারি, ঠিক আছে। আর এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদেরকে আমি শোনাবো। আমি মার্কেটে গিয়েছিলাম, গেলে পারে আমি মার্কেটে গিয়েছিলাম তখন আমি মার্কেটে দেখলাম সামনে রাস্তা দিয়ে হাঁটছি। আর হাঁটতে হাঁটতে দেখছি কি, এক মহিলা কি সুন্দর গোলাপ ফুল বিক্রি করছে, ঠিক আছে। মার্কেটে গেছিলাম তো গোলাপ ফুল দেখি বিক্রি করছে। ইয়ার গন্ধটা এত সুন্দর লাগছে, আমি কিসের গন্ধ বার হচ্ছে রে। তা দেখি না গোলাপ ফুল বিক্রি করছে, তো আমার হঠাৎ করে মনে পড়লো, ইয়ার গোলাপ ফুল যখন বিক্রি হচ্ছে দেখেও ভালো লাগছে, তো কয়েকটা গোলাপ ফুল আমি না কিনে এনেছিলাম বাড়িতে। নিয়ে এসে আমি নিজেই ঘরেতে গোলাপ ফুলের বানিয়েছি, গোলাপ জল বানিয়েছি, নিজেই বানিয়েছি। তো আমি ভাবলাম কি পারবো কি বানাতে, মানুষ চাইলে কি না করতে পারে, তাই না। তো আমরা যে গোলাপ জল বাজার থেকে কিনে আনি তাতে কিন্তু কেমিক্যাল থাকে, আর এটা হলো কেমিক্যাল ছাড়া গোলাপ জল বানিয়েছি, ঠিক আছে। তো এই গোলাপ জলটা আমি বানিয়েছি। এই গোলাপ জলটা পাপড়িগুলো আমি এনেছিলাম তো রাত্রে তো আমি বানাতে পারিনি, রাতে আমার বানানো সম্ভব হয়নি। তো দিনের বেলায় আমি আরামসে গোলাপের পাপড়িগুলো সব ছাড়িয়ে আমি একটা বাটিতে পরিষ্কার জলে ধুয়ে তারপরে সেই গোলাপ পাপড়িগুলো ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিলাম। দেওয়ার পরে হালকা জল গরম করলাম, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাটিতে হালকা জল গরম করলে পরে পাপড়িগুলো একে একে সব আমি ওই জলের মধ্যে ছেড়ে দিলে পারে আমি অবাক হয়ে যাই। এত সুন্দর একটা কালার, দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা ন্যাচারাল কালার, গন্ধটা এত সুন্দর, তোমাদের আমি ভাষায় হাতে নিলাম, হাতটা পুরো গোলাপের সেন্ট হয়ে গেল। কি সুন্দর, ন্যাচারাল যে গন্ধ, সে পারফিউমের মতো। তো কালারটা এত সুন্দর হয়ে গেল, আমি দেখে খুশি হয়ে গেলাম, ঠিক আছে। চাইলে কিন্তু তোমরা এরকম ঘরেতে গোলাপ ফুলের পাপড়ি কিনে এনে বানাতে পারো, তাহলে এরকম হবে। আর এরকম বোতলে ভরে রেখে স্প্রে করে, আমি তো এটা বানিয়ে রেখে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না। তো আজকের ভিডিওটা এইটাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই বিষয়ে যদি তোমরা দেখতে চাও, জানতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমাদের সবার জন্য কমেন্ট বক্স খোলা রইল, ঠিক আছে। চলো, তোমাদের সবার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থাকবে। গন্ধটা বারবার শুকতে ইচ্ছা করছে। এই সুন্দর গন্ধ, বোতলটা দেখো কত কিউট লাগছে না। চলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে, শেয়ার করতে ভুলবে না কিন্তু, নাহলে কিন্তু খুব রাগ করবো, ঠিক আছে। আর যাওয়ার আগে বলে যাই, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তার সাথে এইটা, আর যারা করোনি ঝটপট করো,
আর দেখো। টাটা, বাই।